আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আলোচনা করব যাকাত দেওয়ার উপকারিতা নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। যাকাত এটা হলো পবিত্রতার জিনিস। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র। আমি যদি আমার মালের যাকাত দিয়ে দেই, তাহলে আমার মালটাকে আমি অপবিত্র জিনিস থেকে পবিত্র করে নিলাম। আর যাকাত এই জিনিসটা হলো গরিবের হক। কাজেই যেটা গরিবের হক আছে সেটা অবশ্যই আমাদের দিয়ে দেওয়া উত্তম। এবং যাকাত দিলে আমাদের কী ফায়দা হয়? এক নম্বর, যাকাত দিলে মাল পবিত্র হয় এবং এই মালের মধ্যে অনেক বরকত বাড়ে। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মালের মধ্যে অনেক বরকত দান করেন। কিতাব ঘাটাঘাটি করলে বোঝা যায়, দেখা যায়, পাওয়া যায় যে অতীতের অনেক অমুসলিমরাও যাকাত দিতেন শুধুমাত্র তাদের মাল হেফাজতে থাকবে বলে। 2 নম্বর উপকার হলো যাকাতের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। আমরা যদি যাকাত দিয়ে দেই, আমাদের গুনাহও মাফ হবে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধানও পালন করা হবে। 3 নম্বর হলো নাজাতের একটা উসিলা হয়, নাজাতের একটা মাধ্যম হয়। কাল হাশরের মধ্যে আমি যদি আল্লাহ তাআলা যাকাত দেওয়ার উসিলা আমাদেরকে মাফ করে দেন, তার চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? হাদিসের মধ্যে এসেছে দান সদকা এবং যাকাত গুনাহকে এমনভাবে মুছে দেয় যেরকমভাবে আগুন পানিকে মুছে দেয়। যাকাত এটা কাল হাশরের ময়দানে আমাদের জন্য ঢাল স্বরূপ হবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যাকাতের আরও একটু উপকারিতা রয়েছে, সেটা হলো সমাজের মধ্যে সাম্য ও ভালোবাসা প্রতিষ্ঠা হয়। যাকাতের মাধ্যমে ধনী গরিবের ব্যবধান কমে যায়, সমাজে হিংসা বিদ্বেষ কমে যায়, ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায়। একজন অভাবী যখন সাহায্য পায়, তার অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার অন্তর থেকে দোয়া আসে এবং সেই দোয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দোয়াটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। বিপদ আপদ যাকাতের দ্বারা দূর হয়। নিয়মিত দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও সুরক্ষার মাধ্যম হয়। প্রিয় ভাই ও বোনেরা, তাই আসুন আমরা নামাজ রোজার পাশাপাশি আমাদের মালের যাকাতও আল্লাহর রাস্তার মধ্যে দান করি। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।